হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আমি চাই না আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা দেখতে পারলে আমার ঘরেতে পাখি এসেছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি পাখি, তো দেখে মানে কষ্ট হচ্ছিল। পাখিটা অনেকক্ষণ ধরে বেরানোর চেষ্টা করছিল কিন্তু বেরাতে পারছিল না। তো আমি ভাবলাম যে বের করে দিই। তো আমি অনেক মানে চেষ্টা করার পর কষ্ট করে বের করতে পারলাম। তারপরে আমি সকালবেলা মুখ টুক ধুয়ে টিউশন পড়িয়ে মালগুলো করে নিয়েছিলাম। যেহেতু আমি হেম করি, বেশি করতে পারি না, দিনমান মানে পারি না, সেরকম হাত চলে না, ওই জন্য অল্প অল্প করেই করি। তো তারপর আমি মুড়ি আর আম সকালকার খাবার খেয়ে নিয়েছিলাম। তারপর আমি স্নান করে নিয়েছি, কারণ অনেক বেলা হয়ে গেছিলো, রান্না বসাতে হবে। তো আমি স্নান করে নেওয়ার পর সব কিছু গুছিয়ে রান্নাটা বসিয়ে দিলাম। আর তোমরা যে আমার ডেইলি ব্লগ দেখো, আমি উনুনেই রান্না করি, তো আমি উনুনেই রান্না করছি দেখো। তো উনুনে রান্না করবার জন্য ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর আমার জানো তো উনুনে রান্না করে বেশি ভালো লাগে, কারণ কমফোর্টেবল ওটাই, মানে খুব তাড়াতাড়ি হয়। ওই জন্য ভাবি যে উনুনে, গ্যাসের থেকে উনুনেই রান্না করা ভালো। আর মানে উনুনের রান্না খুবই ভালোই লাগে খেতে। তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, মানে ভাতটা বসিয়ে দিয়েছি। তারপর আমি আলু ভাজা করব, তার জন্য আলুটা কেটে নিয়েছিলাম। আলুটা কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর আমি আলুটা ভাজার জন্য দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তার সঙ্গে একটু জিরা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, কাঁচা জিরে। তো তারপরে ফোড়ন দেওয়ার পর ওই যে আলুগুলো দিয়ে দিয়েছিলাম। আলুগুলো দেওয়ার পর হলুদ লবণ দিয়ে মানে ঘেটে মানে নাড়াচাড়া করে ভালো করে লাল লাল করে ভেজে দিয়েছিলাম জানো তো। তার মধ্যে আমি একটু পেঁয়াজও দিয়েছিলাম, কারণ আলু ভাজার সঙ্গে একটু পেঁয়াজ দিলে না খুবই টেস্টি লাগে খেতে, আর আমার আলু ভাজা যেন খুবই ভালো লাগে খেতে। তারপরে দেখো মাছ ছিল ফ্রিজে 3টে, তো ভাবছিলাম যে আজকে ফ্রিজের মাছটা রান্না করাই যাক, কারণ অনেক দিন ধরেই রয়েছে। তো একটু মানে 3টে মাছ ছিল বাটা, তো ওই বাটা মাছটাই সরষা বাটা করব। তো আমি সেরকম রান্নাবান্না কিছু জানি না, মানে কী মশলা দিতে হয়, কিসে কী মশলা দিতে হয় সেরকম কিচ্ছুই জানি না। তো আমার যেটা মনে হলো সেটাই দিয়ে দিলাম, রসুন আদা আর হচ্ছে লঙ্কা আর একটু লবণ দিয়ে আর একটু মানে সর্ষে দিয়ে ভালো করে বেটে নিলাম একদম ফিনিশ করে। তো বাটার পর দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম। কড়াইয়ে তেল দেওয়ার পর একটু ফোড়নে দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা আর একটা জিরেটা দেওয়ার পর তারপরে আমি একটু পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছিলাম লাল লাল করে। তারপর ওই মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। মশলাগুলো দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছ মাছটা যেন ফ্রিজে ছিল, আর এতটা পরিমাণে শক্ত হয়ে গেছিলো বরফে, আমি তো হাত দিয়ে ছুটাতেই পারছিলাম না। তারপরে অনেকক্ষণ থাকার পর অনেকটা জল দিয়ে অনেকক্ষণ রাখলাম, আধা ঘন্টা প্রায়, মানে 10-15 মিনিট প্রায়। তারপর আমি ভালো করে মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তো ধুয়ে নেওয়ার পরে দেখো কড়াইয়ে তেল দিয়ে মাছটা, দেখো বন্ধুরা ফাইনালি আমার মাছের মানে সর্ষে বাটাটা রান্না হয়ে গেছিলো। তারপরে আমি রান্না করব মসুর ডাল ছিল, তো মসুর ডালটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করার জন্য দিয়েছিলাম লবণ আর লঙ্কা দিয়ে সে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তো কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম তেল, ফোড়নে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর মানে 5 ফোড়ন। তারপরে দিয়েছিলাম পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে আমি ডালটা দিয়ে দিয়েছিলাম সোমবার। তো ডালটা দেওয়ার পর ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো। তারপর আমি রাতের জন্য ডালটা ভিজিয়ে রাখছিলাম, কারণ রাতে একটু মানে কিছু করব ভাবছিলাম। তো রাতের জন্য ডালটা ভিজিয়ে রাখলাম, জল দিয়ে বেশি পরিমাণ দিইনি, যেহেতু আমরা 2 জন মানুষ, তো অল্প পরিমাণেই দিলাম ডালটা। তো ভালো করে জল দিয়ে নেড়ে রাখলাম, কারণ মানে গায়ে গা লেগে যায়, তো সে কারণে ভাবলাম একটু নেড়ে রাখি, তাহলে তাড়াতাড়ি ভিজতে সুবিধা হবে।
তো তারপরে আমি ভাবলাম কি আমাদের ঘরটা কেমন মানে লাগছে, তারপরে আমি গোবর দিয়ে ভালো করে মুছে নিলাম। জানো তো বিয়ের আগে গোবর নাড়তে আমার খুবই ঘৃণা লাগতো, কিন্তু বিয়ের পরে দেখো এখন করতে হবে, তো ভাবি না সেরকম, এখন আর কিছু মনে হয় না। তো গোবর মাটি দিয়ে ভালো করে মানে করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি, কারণ ঘরটা ভালো করে মুছবো। আর এইটা মানে গোলাটা যদি না ভালো হয় তাহলে কিন্তু ঘর মুছলে বেশি ভালো হবে না। তারপর আমি তারপর হাত মুখ ধুয়ে নিয়েছিলাম। হাত মুখ ধুয়ে নেওয়ার পর আমি বললাম চলো একটু আমাকে ঘুরিয়ে নিয়ে এসো। তারপরে আমাকে ঘোরাতে নিয়ে গেছিলো একটু এইদিকে মানে আইহোর দিকে। তো ঘুরিয়ে নিয়ে আসার পর মানে খুবই ভালো লাগছিলো, দেখো জায়গাগুলো খুব সুন্দর। তো ঘুরিয়ে নিল। তো এখানে ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর মানে পাশে থেকো, মানে তোমাদেরকে আমার পাশে থাকলে আমি একটু আগাতে পারবো, মানে না হলে পারবো না। একটু প্লিজ তোমরা দেখো। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে মানে করে দিও সব কিছু, সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার। আর কিছু বলার নেই, সবাই ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নিজের খেয়াল রেখো। বাই বাই।